বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় প্রায় ৫০ লাখ মেট্রিক টন জ্বালানি তেল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ব যখন ভুগছে তীব্র জ্বালানি সংকটে, ঠিক তখনই বাংলাদেশে ৫০ লাখ মেট্রিক টন জ্বালানি তেল পাঠানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। বর্তমানে বাংলাদেশে জ্বালানি তেলের যে সংকট চলছে, রাশিয়ার এই তেল আসলে তা দূর হবে। বৈশ্বিক জ্বালানি পরিস্থিতিতে রাশিয়া তার বন্ধু দেশগুলোর মধ্যে বাংলাদেশকেই সবচেয়ে বেশি জ্বালানি সহায়তা দিচ্ছে। সংকটের কারণে বিশ্ববাজারে তেলের দাম $১০০ ছাড়িয়ে গেলেও রাশিয়া বাংলাদেশকে বিশেষ সুবিধায় প্রতি ব্যারেল তেল মাত্র $৬০ সরবরাহ করছে। রাশিয়ার নিজস্ব শোধনাগারে এই তেল পরিশোধন করে সরাসরি বাংলাদেশে প্রেরণ করা হবে। বিস্তারিত থাকছে বিডিটিউব নিউজের আজকের এই ভিডিওতে। ইরান ইসরায়েল যুদ্ধের শুরুর দিকে বাংলাদেশ জ্বালানি সংকটে পড়লে ভারতের কাছে জ্বালানি সহযোগিতা চায়। তখন সে সময় ভারত মাত্র ৫,০০০ টন তেল দিতে রাজি হয়, যা বাংলাদেশের চাহিদার তুলনায় খুবই নগণ্য। একই ধরনের সহযোগিতা রাশিয়ার কাছে চাওয়া হলে রাশিয়া বাংলাদেশকে ৫০ লাখ মেট্রিক টন জ্বালানি তেল সরবরাহে রাজি হয়েছে। রাশিয়া বিশ্বের অন্যতম জ্বালানি রপ্তানিকারক দেশ, কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলে রাশিয়ার তেল রপ্তানির উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এর ফলে দীর্ঘদিন চেষ্টা করেও আমেরিকার নিষেধাজ্ঞা থাকার কারণে রাশিয়ার তেল আমদানি করতে পারেনি বাংলাদেশ। তবে সম্প্রতি বাংলাদেশ রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছে। এই আবেদনের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র সাময়িক সময়ের জন্য বাংলাদেশকে রাশিয়া থেকে তেল আমদানির অনুমতি দিয়েছে। এতে করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার কাছ থেকে সরাসরি তেল আমদানি করতে পারবে বাংলাদেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান পুতিনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। দুই নেতার মধ্যে জ্বালানি সহযোগিতার পাশাপাশি রূপপুর পারমাণবিক প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে। এছাড়াও বাংলাদেশের জ্বালানি খাতের দীর্ঘমেয়াদের সমাধানের লক্ষ্যে নতুন একটি তেল শোধনাগার নির্মাণের প্রস্তাব দিয়েছে রাশিয়া। বর্তমানে রাশিয়ার অপরিশোধিত তেল শোধনের জন্য বাংলাদেশে পর্যাপ্ত অবকাঠামো নেই। ফলে আন্তর্জাতিক বাজারে তুলনামূলক কম দামে তেল কেনার সুযোগ থাকলেও সে সুবিধা পুরোপুরি কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। এই বাস্তবতা বিবেচনায় রেখে চট্টগ্রামে বিদ্যমান ইস্টার্ন রিফাইনারির পাশাপাশি রাশিয়ার বিনিয়োগে ইস্টার্ন রিফাইনারি 2 নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে বাংলাদেশের তেল শোধন সক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে এবং দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে। বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার হচ্ছে ইস্টার্ন রিফাইনারি, যা চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত। এতদিন পর্যন্ত এই রিফাইনারিতে সৌদি আরব, কাতার ও ওমান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের তেল পরিশোধনের ব্যবস্থা থাকলেও রাশিয়ার তেল শোধনের জন্য কোনো অবকাঠামো ছিল না। খনি থেকে যখন তেল উত্তোলন করা হয় তখন তা অপরিশোধিত অবস্থায় থাকে। এই অপরিশোধিত তেল বিদেশ থেকে সরাসরি জাহাজে করে দেশে আনা হয়। এরপর দেশের রিফাইনারিগুলোতে পরিশোধন করে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন সহ বিভিন্ন জ্বালানি উৎপাদন করা হয়। রাশিয়ার অপরিশোধিত তেল তুলনামূলকভাবে বেশি ঘন ও ভারী, অন্যদিকে মধ্যপ্রাচ্যের তেল অপেক্ষাকৃত হালকা। এই ভিন্নতার কারণে দুই ধরনের তেল শোধনের জন্য প্রয়োজন হয় আলাদা তাপমাত্রা ও আলাদা প্রযুক্তি। ফলে বর্তমানে বাংলাদেশের ইস্টার্ন রিফাইনারি, যা মূলত অ্যারাবিয়ান মার্বান ধরনের হালকা তেলের জন্য উপযোগী, সেখানে রাশিয়ার ভারী ক্রুড অয়েল কার্যকরভাবে শোধন করা সম্ভব হচ্ছে না। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার পর নড়েচড়ে বসেছে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। বাংলাদেশে রাশিয়ান প্রযুক্তিতে একটি আধুনিক তেল পরিশোধনাগার নির্মাণের সম্ভাব্যতা যাচাই করতে খুব শীঘ্রই রাশিয়া থেকে জ্বালানি খাতে বিশেষজ্ঞদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। এই সফরের মাধ্যমে তারা সম্ভাব্যতা, প্রযুক্তিগত সক্ষমতা এবং বিনিয়োগের দিকগুলো পর্যালোচনা করবে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের জ্বালানি খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া এটি দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা জোরদার, শিল্প খাতে গতিবৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রিয় দর্শক, সকল প্রতিবন্ধকতা দূর করে এগিয়ে যাক বাংলাদেশের জ্বালানি খাত, এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের আয়োজন। লাইক, কমেন্ট ও শেয়ার করে প্রিয় জন্মভূমিকে নিয়ে আমাদের এই পথ চলায় পাশে থাকুন আপনিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।